তুলে নেব। এই রকম ভাবে দেখতে পাচ্ছেন কত ফ্রেশ। মিষ্টি হয় ভালো লাগে। লঙ্কা গোটা কিংবা গুঁড়ো নামিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, আজকের অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অপর্ণা রান্নাঘরে দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, একদম অপর্ণা রান্নাঘরের নতুন রেসিপি, সেটা হলো পাবদা মাছ। আজকের বানাচ্ছি পাবদা সর্ষে, আর তার সাথে থাকছে গাঁদাল পাতার ডালনা। তো দেখুন আজকের আমি পাবদা সর্ষে কিভাবে বানাই। দেখুন বন্ধুরা, মাছগুলো কত বড় বড় মাছ, ভালোই সাইজের পাবদা, খুব ছোট নয় আর খুব বড় নয়, মিডিয়াম সাইজের কিন্তু পাবদা। তো এই পাবদার আজকে সর্ষে পাবদা বানাবো। মাছগুলো একদম টাটকা আর খুব সুন্দর, মাছগুলো একদম চকচক করছে। আর মাছগুলো বন্ধুরা, আমাদের এইখানে ট্যাংরাচর নদী আছে বাড়ির কাছাকাছি, তো এইখানে জেলেরা জাল দেয়, তো ওরাই মাছগুলো তুলে বিক্রি করে, ওদের কাছ থেকেই নেয়া এই মাছগুলো। মাছগুলো কিন্তু বরফের মাছ নয়। এইসব মাছগুলো কাটতে কত ভালো লাগছে, কেননা মাছগুলো কত ফ্রেশ আর কত সুন্দর মাছ, কোনো মেডিসিন দেওয়াও নেই। যেহেতু আপনাদেরকে বললাম আমাদের বাড়ির কাছে ট্যাংরাচর নদী, ওই নদী থেকে তোলা মাছ, সঙ্গে সঙ্গে তুলে টাটকা মাছ এই আমাদের করমজলি মার্কেটে কিন্তু বিক্রি হয়, সেইখান থেকেই নেওয়া এই পাবদা। অনেক সময় আমরা নদীর কাছে গেলে জেলেরা মাছ মাথায় করে নিয়ে আসে, তো সেখান থেকেও আমরা নিয়ে নিই একদম জেলেদের কাছ থেকে টাটকা মাছ। বন্ধুরা, এইসব মাছগুলো খেতে খুব ভালো লাগে, কেন অনেক সময় কি হয়, অনেকে মাছ নিয়ে বরফ দিয়ে তার মধ্যে মেডিসিন দিয়ে রেখে কলকাতায় বিক্রি করতে নিয়ে যায়। তো বন্ধুরা, এই মাছগুলো কিন্তু চাষের মাছ নয়, এই মাছগুলো নদীর মাছ। আমার মাছ কাটা হয়ে গেছে, মাছগুলো এখন আমি ধুয়ে নেব। মাছ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, সবগুলো কেটে নিয়েছি, আর এই একটাই বাকি আছে। মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, ধুয়েও নিয়ে এসেছি। এবারে আমি মাখিয়ে নেব নুন হলুদ। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর হলুদটা দিয়ে দিলাম। এখন আমি নুন হলুদ মাখিয়ে রাখছি, যখন আমি এটা ভাজবো হালকা সর্ষের তেল দিয়ে নেব, নয়তো মাছটা ভীষণ ফাটবে। মাছ মাখানো কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি গাঁদাল পাতাগুলোকে তুলে নেব। তো চলে এসেছি আমি এখন গাঁদাল পাতা তুলতে। তো দেখুন প্রচুর গাঁদাল পাতা হয়ে রয়েছে, পুরো ঠেসে আছে, কারি পাতা গাছটাকে পুরো ঢেকে দিয়েছে গাঁদাল পাতা। তো আমি এই গাঁদাল পাতাগুলোকে এখন তুলে নেব। এই রকম ভাবে দেখতে পাচ্ছেন কত ফ্রেশ আর কত সুন্দর গাঁদাল। এইভাবে আমি গাঁদাল পাতাগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, গাঁদাল পাতার ডালনা কিন্তু খুবই উপকারী। অনেকে বলে জ্বর হলে, মুখে রুচি চলে গেলে এই গাঁদালের ডালনা খেলে মুখের রুচি কেটে যায়। তাছাড়াও আরও অন্য অন্য শরীরে ভালো কাজে লাগে। তো কত হয়ে রয়েছে দেখেছেন, আর কত সুন্দর সুন্দর লম্বা লম্বা ফ্রেশ পাতা, একদম কচি পাতাগুলো প্রচুর হয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো ঠেসে আছে। তো আমি এখান থেকে বেছে বেছে একটু ভালো ভালো পাতা তুলে নেব। বন্ধুরা, ড্রাগন গাছটা দেখুন কত সুন্দর। ভীষণ ভালো লাগছে বন্ধুরা, এইভাবে গাঁদাল পাতা তুলতে ভারী মজা লাগছে। দেখতে পাচ্ছেন পুরো গিরি গিরি, আমাকে খুঁজতে হবে না, শুধু মনের মতো পাতা শুধু বেছে নিলেই হয়। কচি নেবেন না মাঝারি নেবেন না বুড়ো পাতা নেবেন, যেমনই নেবেন শুধু বেছে নিতে পারলেই হয়। তো দেখছেন বন্ধুরা, আমার গাঁদাল পাতা তোলা হয়ে গেছে। তো দেখুন কত তুলে নিয়েছি। তো এবারে আমি একটু বেছে নেব, কারণ আমি হাঁড়ুস মাড়ুস করে তুলে নিয়ে
দিচ্ছি তো, তাই একটু দেখে নেব কোন পাতাটা ভালো আছে। যেমন এরকম একটু আধা পাতাগুলো আমি একটু ফেলে দেব, এরকম করে একটু বেছে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে এটাকে আমি বেটে নেব। বন্ধুরা, এখন আমি গাঁধানের ডালনার জন্য পেঁপে পেড়ে নিচ্ছি। আমার ছেলে ক্যাচ নিয়ে নিল। ধরে নিয়েছে দুটো। নিয়েছে। পেঁপেগুলো কত সুন্দর দেখুন। হ্যাঁ, পুরো গোল গোল পেঁপে, দারুণ গাছটা অনেক পেঁপেগুলো। লম্বা হয়ে গেছে। কত সুন্দর পেঁপে, দেশি পেঁপে তো একদম সুন্দর পেঁপে, মিষ্টি খেতে হয় দারুণ ভালো। লাগে। দারুণ টেস্টি হবে এগুলো। সর্ষে পাবদার জন্য প্রথমে আমি বেটে নেব সর্ষে। সর্ষের সাথে বেটে নিব 4টে কাঁচা লঙ্কা, হয়ে গেছে আমার সর্ষে বাটা। তার মধ্যে তেল দিয়ে দিলাম। মাছেও আমি একটু হালকা করে তেল মাখিয়ে নিচ্ছি যাতে না ফাটে। তেল মাখিয়ে নিলে অতটা ফাটে না। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাগুলো এখন আমি তুলে নিচ্ছি। কত বড় বড় মাছ। সর্ষে প্রথমে আমি জল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম গুলে রাখা সর্ষে বাটা। ঝোল ফুটছে, দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিলাম অল্প করে চিনি, যাতে করে সর্ষে বাটার কষাটা কমে যায়। এবারে দিয়ে দেব মাছ। ধিমি আঁচে মাছগুলো হতে থাকবে। এবারে আমি বেটে গাঁদাল পাতার ডালনার জন্য গাঁদাল পাতা বেটে নেব, আর তার সাথে যা যা কাটার সব কিছু কেটে গুছিয়ে নেব। গাঁদাল পাতার ডালনার জন্য প্রথমে আমি কেটে নিচ্ছি পেঁপে। গাছ থেকে পেড়ে এনেছি বন্ধুরা, আপনারা তো দেখেছেন। পেঁপে পেড়ে নিয়ে আসলাম। এইভাবে ছোট ছোট করে কেটে নেব গাঁদাল পাতার ডালনার জন্য। এখন আমার পেঁপে কাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি কলা কেটে নেব। একটা কলা দিয়ে দিচ্ছি, একটা কলা দিয়ে দিলেই হয়ে যাবে। এইভাবে ছোট ছোট করে কেটে নেব, ডুমো ডুমো করে সব রকম সবজি। এবারে আমি আলু কেটে নিচ্ছি। আলুটাকেও এইরকম ছোট ছোট ডুমো ডুমো করেই কেটে দেব। এই রকম ছোট ছোট করে আলু ডুমো ডুমো করে কেটে নেব।
সবজিটাকে জলে দেবো, দিয়ে আমি গাঁদাল পাতা বেটে নেবো। গাঁদাল পাতা তুলে নিয়ে এসেছি, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এখানে নিয়ে নেব, নিয়ে আমি এইভাবে ঘেঁটে নিচ্ছি। ঘেঁটে নিলে একটু কমে যাবে, বাড়তে সুবিধা হবে। আটা কমপ্লিট হয়ে গেছে, দুবারে বেটে নিয়েছি। তরকারি কমপ্লিট হয়ে গেছে। কালারটা যা এসছে না তরকারির, দারুণ লাগছে দেখতে। কোনো শুকনো লঙ্কা গোটা কিংবা গুঁড়ো লঙ্কা কিছুই না, শুধু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার যে দারুণ একটা সেন্ট, সেটাও ছেড়ে দিয়েছে। তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কোচানো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সবজিগুলো এবারে আমি তুলে দেবো এর মধ্যে। দিয়ে দিচ্ছি হলুদ, দিলাম পরিমাণ মতো নুন। সবজি ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা গাঁদাল পাতা। এখানে আমি সামান্য মাত্র চিনি দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমার এখানে সবজি কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম তেল নেই, শুকনো শুকনো, কম তেলে, যেহেতু এটা স্বাস্থ্যকর খাবার। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তরকারি হয়ে গেছে, গাঁদাল পাতার ডালনা নামিয়ে নিলাম। দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। গাঁদাল পাতার ডালনা খুবই স্বাস্থ্যকর খাবার, আর গরমের খুবই উপযোগী খাবারটা। খুবই সুন্দর হয়েছে, আর দেশি পেঁপে তো খুবই মিষ্টি লাগছে খেতে। এটা কলা, কলা দিয়েছিল মা। একটা কলা, কলাটা খেয়ে দেখি। গাঁদালের সেন্ট পুরোটা কলার মধ্যে ঢুকে গেছে, খুবই খেতে ভালো লাগছে। এই গাঁদালের ডালটা কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বানাবেন। পাবদা মাছের সাইজটা তো বেশ ভালোই লাগছে। সর্ষের কালার সেই একদম তোমার প্রিয় খাবার। ও অপূর্ব। মাছটা দেখুন বন্ধুরা, পাবদা মাছ। কত সুন্দর মাংস, কালারটা দেখুন, এখানকার কালারটা দেখুন, শুধু এটা পুরো গোলাপি হয়ে গেছে। লঙ্কা দিয়ে মাখিয়ে দেখি।
আর এই মাছ একটুখানি নেব আমি। মাছটার টেস্ট অসাধারণ। দুর্দান্ত লাগছে, লঙ্কার সাথে লঙ্কার ঝাল আর পাবদা মাছের টেস্ট আর তার সাথে সর্ষের কম্বিনেশনটা একদম অসাধারণ। এরমভাবে রান্না করে খেলে মাংস খেতে লাগবে না। সত্যিই দুর্দান্ত হয়েছে। যে দুটো রেসিপি হয়েছে, এই দুটো রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আপনারা আমাদের দুটো রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। এখানেই শেষ করছি ভিডিও। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটি নতুন রেসিপি নিয়ে।